হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি কি নিয়ে এসেছি, ছোট মাছের ঝোল নিয়ে চলে এসেছি। তো যারা যারা ছোট মাছের ঝোল খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ। তো চলো দেরি না করে শেয়ার করি যে কিভাবে আমি ছোট মাছের ঝোলটা রান্না করেছি। প্রথমে আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, ছোট মাছ। তো কার কার ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দেন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি এবং দিয়ে দিলাম রসুন কুচি। একটা টিপস অবশ্যই ফলো করবেন, ছোট মাছে কিন্তু রসুন কুচিটা সবচেয়ে বেশি, রসুন পেস্টের থেকে রসুন কুচিটা দিলে সবচেয়ে বেশি টেস্ট হয়। ওকে, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল কম খান আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর গুঁড়া মাছে মানে ছোট মাছে অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি দিয়ে খাবেন, কারণ কাঁচামরিচের টেস্টটা অনেক ভালো। এবার দিয়ে দিচ্ছি আমি রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে দিবেন স্বাদ মতো। মেজারমেন্ট করে এখানে তেলটা দেওয়া যাবে না, কারণ পরিমাপের একটা বিষয় আছে। ওকে, তাই মাছ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে তেলটা দিয়ে দিবেন। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মাখানো মাছটা আসলে খেতেই অনেক টেস্টি হয়। অনেকে মশলা ভেজে তারপর ছোট মাছ রান্না করে, ওইভাবে থেকে এইভাবে সবচেয়ে বেশি টেস্ট হয়। তো আপনারা যারা কখনো ছোট মাছ রান্না করে খান নাই বা খেতে পারেন না, অনেকে আছে যে সবকিছুই রান্না করতে পারে কিন্তু ছোট মাছ রান্না করে খেতে পারে না, তো আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক টেস্ট হবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখনই। আরো একটা টিপস ফলো করবেন, ছোট মাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ অল্প আঁচেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। তাই অল্প করে পানি ছোট মাছে ইউজ করতে হবে। আমার এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাছ, তো আমি সেই হিসাবে পানিটা দিয়েছি। মাছ বরাবর যেন পানিটা থাকে, উপরে যেন না ওঠে বা একটু বেশিও যেন না হয়, মানে মাছ যেন ভাসা ভাসা দেখা যায় সেই অনুযায়ী পানিটা থাকবে, না পানি যেন বেশি না হয়। দেখতেই পাচ্ছেন পানিটা ঠিক এরকম মাখো মাখো অবস্থায় থাকতে হবে, বেশিও হবে না কমও হবে না। ওকে, এবার আমি এটাকে চুলার আঁচ বাড়িয়ে চুলাতে বসিয়ে দেবো। মাছের মধ্যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা হাই লেভেলে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যারা ঝোল পছন্দ করেন, ঝোল দিয়ে ছোট মাছটা রান্না করবেন, চাইলে ঝোল রেখেও খেতে পারেন। দেন অনেকে শুকনা মাছটা পছন্দ করে, চাইলে আপনারা শুকনো খেতে পারেন। টোটালি আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন রান্না করার পর আমার লোকটা এমন এসেছে। আমি একটু শুকনো শুকনো পছন্দ করি, তাই আমি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এটা আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো প্রত্যেকে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।